চাকরিহারাদের সঙ্গে বৈঠক শুরু হতে চলেছে, আর আরেকদিকে বিকাশ ভবনের সামনে আরো কয়েকশো চাকরিহারা তারা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন কি বেরিয়ে আসবে এই বৈঠক থেকে। একদিনেই সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু সদর্থক কোনো বার্তা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি বলছেন বাইরে থাকা চাকরিহারারা? 12 জনের প্রতিনিধি দলকে তো অনুমতিও দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এবং প্রত্যেকেই দেখেন অপরে একটি ডিপ্লোমা সৃষ্টি হলেও এই মুহূর্তে 12 জন প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রস্তুতি ওপরে উঠেছেন এবং বৈঠক শুরু হচ্ছে। এবং বাইরে যে শয়ে শয়ে যে উৎকণ্ঠিত যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রত্যেকেই আশা রাখছেন যে কিছু হয়তো এখান থেকে এমন কোনো ইঙ্গিত বা এমন কোনো বক্তব্য বেরিয়ে আসবে যেটা তাদের এই হতাশাজনক যে জীবন, সেই হতাশাজনক ভবিষ্যৎকে অনেকটা সুগম করবে। আগামী দিনে সদর্থক একটা ইঙ্গিত উঠে আসবে এবং তারা প্রত্যেকেই মনে করছেন যে যারা গেছেন, যে 12 জন গেছেন সেই 12 জন তাদের প্রত্যেকের বক্তব্যকে তুলে ধরবেন এবং প্রত্যেকেই চাইছেন যে কোনোভাবেই যেন এই শিক্ষক শিক্ষিকাদের যে তকমা, সেই তকমা তারা কোনোভাবেই হারাতে বসবেন, সেই তারা বরদাস্ত করবেন না। এবং এই বার্তাই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান উভয়কেই দেওয়া হবে। এবং চাকরিহারারা বলেছেন যে 12 জন প্রতিনিধি গেছেন সেই প্রতিনিধিদের ওপর তাদের আস্থা আছে এবং তারা মনে করছেন যে উৎকণ্ঠিত অবস্থাতে যেমন তারা রয়েছেন, মানে যে রিভিউ পিটিশন একটি আসতে হয়েছে প্রত্যেকের নজর থাকছে। আজকে শিক্ষামন্ত্রী দত্ত বসু উপরে ওঠার আগে সবাই বললেন যে তারা আশাবাদী এই বৈঠক নিয়ে, কারণ শিক্ষামন্ত্রী বৈঠকে রাজি হয়েছেন এবং সেই বৈঠক শুরু হলো কিনা এবার জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত বৈঠকে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যেই যাবেন। ফলত শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে বৈঠক শুরু হওয়ার কথা সেই বৈঠক এখনো শুরু হয়নি, কিন্তু 12 জনের যে প্রতিনিধি দল তারা কনফারেন্স রুমে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন এবং রয়েছেন এখনো পর্যন্ত সচিব পর্যায়ের আধিকারিকরা তারা রয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ঘরোয়া আলোচনা করে নিচ্ছেন, বৈঠক সেরে নিচ্ছেন এবং মনে করা হচ্ছে কারণ বাইরে শয়ে শয়ে কয়েকশো চাকরিহারা অপেক্ষা করছেন এই বৈঠকের জন্য। এই বৈঠক থেকে সদর্থক কিছু বার্তা নিয়ে যেতে চান চাকরিহারারা। সোমরাজ, একদমই, দেখো, কিছু সদর্থক বার্তা চাকরিহারারাও যেমন নিয়ে যেতে চান, তেমন কিছু সদর্থক বার্তা রাজ্যও নিতে চায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের থেকে। আর সেই কারণেই মূলত দুপক্ষের কাছেই এই বৈঠকটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। মূলত আজকের বৈঠকে অবশ্যই স্বপদে ফেরার যে দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রয়েছে, যে দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের কাছে বেশ কিছু আশ্বাস দিয়েছেন। কিন্তু যে মূল যে দুটি দাবি, যে দাবি নিয়ে তারা চাইছেন সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হবে, সেই রিভিউ পিটিশনে এই দুটি বিষয়ের যেন উল্লেখ থাকে, অর্থাৎ যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ এবং দ্বিতীয়ত হচ্ছে যে মিরর ইমেজ প্রকাশ করা। এই যে দুটোই যে দাবি, সেই দাবি নিয়ে রাজ্যের তরফে এখনো পর্যন্ত কি অবস্থান রয়েছে তা জানানো হবে বলেই মনে করা হচ্ছে আজকের বৈঠকে। এবং যে বৈঠক শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে কিছুক্ষণ বাদই শুরু হবে বলেই মনে করা হচ্ছে। 12 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই বৈঠকের জায়গায় চলে গেছেন, বসে পড়েছেন তারা। আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী এসে পৌঁছবেন তার ঘর থেকে এই বৈঠকের জায়গায় এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে শুরু হবে বৈঠক। আমরা এই বৈঠকের দিকে নজর রাখবো। যা আপডেট আমরা সকাল থেকে দিচ্ছি, আবারও আপডেট একদম প্রথমে নিউজ 18 বাংলায় দিতে থাকবো হেডলাইন্সের পরে।